এই মন্দিরের শিবলিঙ্গ দিনে 5 বার রং বদলায়। এমন অলৌকিক মন্দির কোথায়? দক্ষিণের নাল্লুরে অবস্থিত কল্যাণ সুন্দরেশ্বর মন্দিরটি ভগবান শিব অধিষ্ঠান করেন বলে দাবি করা হয়। এই মন্দিরের অনন্য স্থাপত্য ও ভাস্কর্যের জন্যই এই মন্দির বিখ্যাত। দক্ষিণের এই মন্দিরকে একবার দর্শনের জন্য দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় করেন। এছাড়াও রয়েছে আরও কারণ, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সকল ধর্ম ও বিশ্বাসের উপাসনার মূল ও পবিত্র জায়গাই হলো মন্দির। মন্দির শুধু ভগবান দর্শন বা প্রার্থনার জন্য নয়, এখানে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোরও এক অমূল্য নিরাপদ স্থান। বিশ্বাস রাখা হয়, মনে ভক্তি ভরে ঈশ্বরকে প্রার্থনা করলে তিনিও মুখ তুলে চান, আশীর্বাদ বর্ষণ করে ভক্তদেরকে পরিপূর্ণ করে তোলেন। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে কোনায় কোনায় বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। তবে দেশের সবচেয়ে বেশি মন্দির বোধহয় শিব মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে অলৌকিক মন্দিরও রয়েছে। তার মধ্যে কল্যাণ সুন্দরেশ্বর মন্দির হচ্ছে উল্লেখযোগ্য। কিন্তু কেন এই মন্দিরের কথা উঠে এলো? এই মন্দিরে ঈশ্বরের বাসস্থান বলে মনে করা হয়। রয়েছে নানা কাহিনী এবং অলৌকিক কিছু ঘটনা। দক্ষিণের নাডুরে অবস্থিত এই কল্যাণেশ্বরের মন্দিরটি ভগবান শিব অধিষ্ঠান করেছিলেন। এই মন্দির দর্শনের আরেকটি কারণ হলো এর ঐতিহাসিক গুরুত্ব। সাধারণত এই পবিত্র স্থান শিব ও মুরুগাকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি প্রায় হাজার হাজার বছর আগে পাণ্ড্য রাজারা প্রথম চোল নির্মাণ করেছিলেন। প্রাচীন এই মন্দিরটির ইতিহাসে বেশ কয়েকবার ধ্বংস ও সংস্কারের কথাও উল্লেখ রয়েছে। অনেকেই হয়তো জানেন না, উত্তরের কাশী বিশ্বনাথ মন্দিরের মতো দেশের দক্ষিণে ত্রিমন্দির হলো একটি জনপ্রিয় তীর্থস্থান। কল্যাণ সুন্দরেশ্বর মন্দিরকে ব্ল্যাক প্যাগোডাও নামেও পরিচিত এই মন্দির। এর কারণ হলো এখানে রয়েছে দুটি কালো পাথরের লিঙ্গ, একটি প্রধান গর্ভগৃহে যেটি সোনায় মোড়া, অন্যটি মন্দির চত্বরে প্রবেশদ্বারের কাছে স্থাপন করা হয়েছে। অনন্য বিষয় হলো যে দ্বিতীয় শিবলিঙ্গ প্রতিদিন সকাল 5টার সময় চন্দন কাঠের পেস্ট দিয়ে ঢেকে দেওয়া হয়। সকাল 9টার মধ্যে এই শিবলিঙ্গ সোনার মতো দেখতে লাগে। কথিত আছে এই মন্দিরের শিবলিঙ্গেও দিনে 5 বার অবতার রূপে দর্শন দেন, মানে 5 বার নিজের রূপ পাল্টায়। এখানেই অন্যান্য শিব মন্দিরের থেকে কিন্তু এই মন্দির আলাদা। সকালবেলা অর্থাৎ সকাল 8টা থেকে 11টার ভেতর মহেশ্বর এই মন্দিরে বৈদ্যনাথ রূপে বিরাজ করেন। মাথায় দেওয়া হয় সোনার মুকুট ও 3টি চোখ। এর এক হাতে একটি কুড়াল বহন করে এবং অন্য হাতে থাকে একটি তীর। সঙ্গে থাকে নন্দী বা ষাঁড়। ভক্তরা প্রতিদিন সকাল 8টায় ফুল ও চন্দন দিয়ে পুজো করেন। এরপর আসি দুপুরের কথায়। দুপুর 12টা থেকে 1টা। দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত আদি পূর্ণিমা, মানে পূর্ণিমার দিন, নীলকান্ত পুরুষ, গণেশ পুরুষোত্তম, ক্ষীরসাগর শম্ভু, সর্বশক্তি সিদ্ধার্থী ভগবত পুরুষকে ভক্তরা ইচ্ছা অনুযায়ী ফুল ও চন্দন পেস্ট দিয়ে পুজো করেন। আচ্ছা, লিঙ্গের রং বদলায় দিনে 5 বার। যেমন সকালের উপাসনার জন্য এখানকার লিঙ্গ কালো হয়, সেটা সকাল 8টা থেকে 11টার ভিতর। বিকালের উপাসনার জন্য সাদা হয়, সেটি দুপুর 12টা থেকে 1টার মধ্যে। সন্ধ্যার সময় পুজোর জন্য লাল হয়, সেটা 3টে থেকে 7টা। রাতের পুজোর জন্য হালকা নীল, সেটা রাত 8টা থেকে 10টা। এবং সব শেষে মধ্যরাতের সময় উজ্জ্বল সবুজ হয়ে ওঠে রাত 11টা থেকে 12টা। এই অলৌকিক ঘটনার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। সেটি কি? মন্দিরের এই ঐশ্বরিক ও অলৌকিক ঘটনার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা। মন্দিরের এই ঐশ্বরিক ও অলৌকিক ঘটনার পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নেই। এই মন্দির নিয়ে ভক্তদের বিশ্বাস, এখানে মহাদেব নিজেই নিজের রং বদল করেন। রং পরিবর্তন করার ব্যাপারে স্বয়ং ভগবান নিজেই সিদ্ধান্ত নেন, কিন্তু কখন কোন রঙের হয়ে থাকবে তাও তিনি নিজেই ঠিক করেন। তাই কেউ এখানে দিন ও রাতের বিভিন্ন সময় দর্শনের সময় 5টি রঙেরই শিবলিঙ্গ দেখতে পারেন। ধন্যবাদ।